আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এখন শ্রীমঙ্গলে। অনেকেই শ্রীমঙ্গল বলতে বুঝি শুধু চা বাগান আর পাহাড়ি ঝর্ণা, কিন্তু আজ আপনাদের নিয়ে যাচ্ছি এক অন্যরকম জায়গায়, যার নাম সীতেশ বাবুর চিড়িয়াখানা। এই চিড়িয়াখানা খুব বড় না, কিন্তু যারা প্রাণী ভালোবাসেন তাদের জন্য একটা অনেক আনন্দের জায়গা। গ্রামের ভেতর দিয়ে হেঁটে বা বাইকে করে যেতে হয়। চারপাশটা খুবই শান্ত, পাখির ডাক, গাছপালা আর গ্রামীণ রাস্তা, এক কথায় মন ভালো করা একটা ভ্রমণ। চিড়িয়াখানার সামনে গিয়ে দেখা পেলাম এক হাসিমুখ লোক। উনি হচ্ছেন সীতেশ বাবু। খুব সহজ সরল একজন মানুষ, নিজের হাতে এই জায়গাটা গড়ে তুলেছেন। শুরুটা করেছি শখের বসে, এখন সবাই আসে দেখতে, বাচ্চারা খুশি হয়, এটাই আমার শান্তি, বললেন সীতেশ বাবু। এখানে আছে অনেক রকম পাখি, টিয়া, ময়না, বাজ পাখি। পাখিগুলোর আওয়াজ পুরো জায়গাটা প্রাণবন্ত করে তুলেছে। আর আছে একদল খরগোশ, একসাথে ঘাসে দৌড়াদৌড়ি করছে। ছোট্ট ছোট্ট শিশুরা ওদের দেখে খুব খুশি। এছাড়াও আছে একটা ছোট্ট হরিণ আর কয়েকটা বানর, যারা দর্শনার্থীর দিকে তাকিয়ে মজার সব এক্সপ্রেশন দেয়। এই জায়গায় প্রতিদিনই অনেক পরিবার আসে। একজন মা বললেন, শহরের ভেতর তো প্রাণী দেখা যায় না, এখানকার পরিবেশ বাচ্চাদের জন্য অন্যরকম, পারফেক্ট একটি জায়গা। এই চিড়িয়াখানা শুধু আনন্দের না, অনেক শিক্ষার জায়গা। ছোটরা এখানে প্রাণী চিনতে পারে, জানতে পারে তাদের জীবন সম্পর্কে। স্কুলগুলো চাইলে এখানে ছোট ট্যুরও আয়োজন করতে পারে।
সীতেশ বাবুর স্বপ্ন এই জায়গাটিকে আরো অনেক বড় করা, যেন বেশি প্রাণী রাখা যায় আর বেশি মানুষ আসতে পারে। তিনি বললেন, আমি টাকা কামানোর জন্য করিনি, শুধু চাই ছেলেমেয়েরা আনন্দ পাক, প্রকৃতিকে বুঝুক। এটা সত্যি অনেক বড় কথা। একটা ছোট্ট শান্ত কিন্তু ভালোবাসায় ভরা একটা জায়গা এই চিড়িয়াখানা। যারা শ্রীমঙ্গলে আসবেন, সময় পেলে একবার ঘুরে যেতে পারেন। এখানে এখানে প্রাণীদের যেমন যত্ন নেওয়া হয়, দর্শকদেরও মন ঠিক তেমনি ভালো হয়ে যায়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শ্রীমঙ্গলের অন্য কোনো জায়গা নিয়ে ভিডিও চাইলে নিচে জানাতে পারেন কমেন্টে। দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।